নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি ফুলকপির কোপ্তা কারি। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। ফুলকপির কোপ্তা কারি বানানোর জন্য প্রথমেই লাগবে ফুলকপি। আমি দুটো ছোট সাইজের ফুলকপি নিয়েছি, নিয়ে হালকা একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। আর লাগবে বেসন, আদা বাটা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আলু, নুন, ধনেপাতা কুচি। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। আর গুঁড়ো মশলার মধ্যে লাগবে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর লাগবে ঘি। আর রান্নাটা আমি করব সাদা তেলে। প্রথমে আমি ফুলকপিটাকে গ্রেট করে নেব। আমি ছোট সাইজের ফুলকপি নিয়েছি, তাই এভাবে গোটা নিয়েছি। আপনারা যদি বড় সাইজের ফুলকপি নেন তাহলে মাঝখানে কেটে নিয়ে শুধু ফুলগুলো অল্প ভাপিয়ে নেবেন। ভাপিয়ে নিয়ে এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন। এই দেখুন, ফুলকপিটাকে আমি গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব অল্প আদা বাটা, দিয়ে দেব হলুদ গুঁড়ো অল্প, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দেব বেসন। দিয়ে আমি ভালো করে ফুলকপিটাকে মেখে নেব। এই দেখুন, ভালো করে মেখে নিয়েছি। এখন আমি কোপ্তাগুলো বানিয়ে নেব। বানিয়ে নিয়ে কোপ্তাগুলো আমি সাদা তেলে ভেজে নেব। আমি কড়াইতে সাদা তেল বসিয়েছি। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি কোপ্তাগুলো ভেজে নেব। এই দেখুন, কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কোপ্তাগুলোকে তুলে নেব। ওই তেলে আমি আলুগুলো ভেজে নেব। আমি দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো, দিয়ে আলুগুলোকেও আমি ভেজে নেব। এই দেখুন, আলুগুলো আমি ভেজে নিয়েছি। এখন আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। তেলটা আমি একটু কমিয়ে নিয়েছি কড়াইতে। এখন আমার 1 বড় চামচের মতো তেল আছে। এর মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দেব। আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আমি 1 ছোট চামচ আদা বাটা দিচ্ছি। দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে আছে 1 ছোট চামচ হলুদের গুঁড়ো, 2 ছোট চামচ লঙ্কার গুঁড়ো, 2 ছোট চামচ জিরের গুঁড়ো, আর 1 ছোট চামচ ধনে গুঁড়ো। এই পেস্টটা এখন আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি আলু ভাজার সময়, কোপ্তাগুলো ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই নুনটা এখন একটু কমিয়ে দেব। লাগলে পরে আবার দেব। দিয়ে দেব সামান্য একটু জল। দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে।
মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা যারা চিনি পছন্দ করেন না তাদের চিনি না দিলেও চলবে। চিনিটা মিশিয়ে নিয়েছি, এর মধ্যে এখন আমি দিয়ে দেব জল। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 2 কাপ গরম জল দিচ্ছি। এখন আমি ঝোলটাকে ফুটতে দেব। এই দেখুন ঝোলটা আমার ফুটে উঠেছে। এখন আমি আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দেব আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। আঁচটা মিডিয়াম করে আমি 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন আলুগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আমি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিচ্ছি। দিয়ে দেব ঘি। আমি 1 চামচ ঘি দিচ্ছি। ঘি গরম মশলার গুঁড়োটা মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব। কোপ্তাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি ধনেপাতা কুচিটা দিয়ে দেব। ধনেপাতার কুচিটা মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি ফুলকপির কোপ্তা কারি। এটা কিন্তু নিরামিষের দিনে খেতে অসাধারণ লাগে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে 1-2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করব।